আজ একটি রহস্যময় ছোট গল্প শোনাব। গল্পের নাম পাথর চাপড়ির দাতা বাবার কাহিনী। ঝাড়খণ্ডের সীমান্ত ঘেঁষা ছোট্ট একটি গ্রাম পাথর চাপড়ি। পাহাড় ঘেরা, ঘন জঙ্গলে ঢাকা, দিনের বেশিরভাগ সময়ই ছায়ায় ঢাকা পড়ে থাকে। সেই গ্রামেরই এক কোণে ছিল এক প্রাচীন পাথরের মন্দির। মন্দিরের পাশে একটি গুহা, আর সেই গুহাতেই থাকতেন দাতা বাবা। গ্রামের লোকজন বলতো তিনি 108 বছর বয়সী, কেউ বলতো তিনি আসলে সন্ন্যাসী, কেউ বলতো তান্ত্রিক। কিন্তু সবার মুখে একটাই কথা, দাতা বাবা যা বলেন তাই হয়। দাতা বাবার আসল নাম কেউ জানতো না। লোকেরা তাকে ভয় আর শ্রদ্ধা মিলিয়ে দেখত। প্রতিদিন ভোরে তিনি মন্দিরের ধারে বসে ধ্যান করতেন। কেউ কোনো বিপদে পড়লে তার কাছে এসে পরামর্শ নিত। দাতা বাবা কোনোদিন টাকা পয়সা নিতেন না, শুধু একটি গামছা বিছিয়ে বসতেন আর যা বলার গল্পের মতো করে বলে দিতেন। একদিন গ্রামের এক কিশোর নীলু দাতা বাবার কাছে এলো। তার বাবার পাথরের খনি বন্ধ হয়ে গেছে, কাজ হারিয়েছে, বহু মানুষ, সবাই দুর্দশায়। নীলু বলল, বাবা, তুমি কি আমাদের খনি খুলে দিতে পারো? দাতা বাবা চুপচাপ বসে থাকলেন কিছুক্ষণ, তারপর চোখ খুলে বললেন, কাল ভোরে দক্ষিণের জঙ্গলের প্রান্তে চলে যাস। সেখানে এক গাছের নিচে পাথর খুঁজে পাবি, তাতেই আছে ভবিষ্যতের চাবি। নীলু বিশ্বাস করে গেল। পরদিন সকালে সে জঙ্গলে পৌঁছালো। অনেক খুঁজে অবশেষে পাথরের নিচে একটা পুরনো তামার ঘড়ি পেল। ঘড়ির পেছনে খোদাই করে লেখা ছিল, সময়কে ভয় করো না, সময়কে বোঝো। নীলু কিছুই বুঝল না, কিন্তু ঘড়িটা নিয়ে বাড়ি ফিরল। সেদিন সন্ধ্যায় গ্রামের কিছু প্রবীণদের নিয়ে সে বাবার বন্ধ খনির কাগজপত্র খুঁজতে বসে। হঠাৎ খুঁজে পায় একটি পুরনো দলিল, যেখানে লেখা আছে খনির একটি অংশ এখনো সরকারি অনুমোদন পায়নি, সেটি পেলে খনি আবার খুলতে পারে। নীলু এই তথ্য নিয়ে শহরের অফিসে যায়, দরখাস্ত করে। দাতা বাবার নির্দেশ মতো সময়কে কাজে লাগায়। 1 মাসের মধ্যেই অনুমোদন আসে এবং খনি আবার খুলে যায়। পুরো গ্রাম আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। এমন বহু ঘটনা ঘটেছে পাথর চাপড়িতে। একবার গ্রামের স্কুলে আগুন লেগে গিয়েছিল। শিক্ষকরা দৌড়ে দাতা বাবার কাছে এলো। দাতা বাবা বললেন, পাহাড়ের ঝর্ণা কখনো মিথ্যা বলে না, সেখানেই আছে জলের পথ। লোকজন পাহাড়ের পেছনে গিয়ে ঝর্ণার একটি গোপন খাল খুঁজে পায়, যেটি টেনে এনে স্কুলে আগুন নেভানো যায়। ধীরে ধীরে দাতা বাবা হয়ে উঠলেন গ্রামবাসীর অন্ধবিশ্বাস। কিন্তু একদিন গ্রামে এলো এক নতুন মুখ, ডক্টর অদ্বৈত সেন, একজন নৃবিজ্ঞানী। তিনি শুনেছিলেন দাতা বাবার কথা ও তার অলৌকিক ভবিষ্যৎবাণী। তিনি দেখতে এলেন সত্যি এসব সম্ভব কিনা। ডক্টর সেন বহুদিন ধরে দাতা বাবার আশেপাশে ঘোরাঘুরি করতে থাকেন। অবশেষে এক রাতে তিনি দাতা বাবার গুহায় গিয়ে লুকিয়ে থাকেন। দেখেন দাতা বাবা এক পুরনো কাগজে কিছু লিখছেন। সেই কাগজে গ্রামের মানচিত্র, পাথরের স্তর, জলস্রোতের দিক সব কিছু বিশ্লেষণ করে লেখা। ডক্টর সেন তখন বুঝলেন দাতা বাবা অলৌকিক নন, তিনি প্রকৃতির ব্যাকরণ জানেন। পাথর চাপড়ির মাটি, জল, মানুষ সব কিছু তিনি বুঝে ফেলেছেন বছরের পর বছর অধ্যাবসায়ে। পরদিন ডক্টর সেন দাতা বাবার কাছে এসে বললেন, আপনি সত্যিকারের বিজ্ঞানী, আপনি মানুষকে বাঁচিয়েছেন যুক্তি দিয়ে, বিজ্ঞানের ভাষা দিয়ে। দাতা বাবা মৃদু হেসে বললেন, যে ভাষা মানুষ বোঝে আমি সে ভাষাতেই কথা বলি, কখনো গল্পে, কখনো বিশ্বাসে। তাতে যদি ভালো হয় তাতেই শান্তি। এর ঠিক 1 সপ্তাহ পর দাতা বাবা কোথাও আর দেখা গেল না। গুহা খালি, শুধু একটা পাথরের ওপর রাখা ছিল সেই তামার ঘড়িটা, আর তার পাশে লেখা ছিল, যদি ভাবো অলৌকিকতা আছে, দেখবে অন্ধকার, যদি বোঝো মানুষের জ্ঞানী শক্তি, জ্বলে উঠবে আলো। দাতা বাবা। আজও পাথর চাপড়ির মানুষ দাতা বাবাকে ভোলেনি, তাকে মনে রাখে একজন জ্ঞানের সাধক, এক জীবন্ত গ্রন্থ, যে শিখিয়েছে বিশ্বাস আর জ্ঞান একসাথে চললে তবেই ঘটে চমৎকার।